শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আর এই দেখো সকাল সকাল চা করে নিচ্ছি, সেটাই তোমাদেরকে প্রথমে শেয়ার করছি। আর প্রথমে তো লাল চা হয়েই গেছে, কারণ ওর বাবা খেয়ে দোকানে গেছে, আমিও খেয়ে নিয়েছি, একটু ঠান্ডার দিন তো সকাল সকাল একটু চা খেতেই হয়। তো তারপর দুধ চা করে নিয়েছি, কারণ পরোটা ঘুগনির সাথে ওদের তো চা একটু চাইই। তো তার জন্য একটু দুধ চাও করে নিয়েছি। আর দেখো ঘুগনি এনেছি আর পরোটা। আর আগের দিন যে বেগনি পকোড়ি রাতে বানিয়েছিলাম সেটা একটু বেঁচে গেছে, সেটাই তোমাদেরকে দেখেছি। আর সেটা মানে বেঁচে গেছে, তো কেউ তো খাবে না, তো এই দেখো তার জন্য আমি মানে খেয়ে নিচ্ছি। ওরা বড় মেয়ে খেয়েছে ঘুগনি মুড়ি, আর ও খেয়েছে চা ঘুগনি মুড়ি পরোটা। আর আমি খাচ্ছি রুটি পরোটা দিয়ে। ওই রাত্রে যে বেগনি পকোড়িগুলো বেঁচে গেছে সেগুলোই আমি খেয়ে নিচ্ছি, কেন ওরা তো খাবে না, ওরা বললো কেউ খাবে না। আর এ দেখো মানে ছোটো মেয়ে ভিডিও করছে বলে, এ দেখো এও ভিডিও, মামা বলে মা আমি ভিডিও করে দিচ্ছি তোমার, তুমি খাচ্ছ। তো খেতে খেতে মানে ভিডিও করছিল। আর তারপর তো রান্না বান্নায় দেখো মানে খাসির মাংস নিয়ে এসছে আজকে। তো খাসির মাংস এ দেখো কষাচ্ছি। আর এখানে চর্বিটা রাখা আছে, যেটা তেলটা বলে, সেটা তো মানে পরে দেবো, আগে দিলে তো সব গলে যায়, একটু মানে পাওয়া যায় না, তার জন্য উঠিয়ে রেখেছি, পরে তখন ঝোলটা ফুটবে তখন দিয়ে দেবো। তো এখানে দেখো খাসি মাংস মানে কষে নিচ্ছি ভালো করে, তারপর জল দিয়ে দেবো, কুকারে দিয়ে দেবো, কড়াইতে ভালো করে কষে নিচ্ছি। আর আলু দিয়েছি মানে দুটো আলু দিয়েছি, 4 খাড়া মতো হয়েছে, সেটাই মানে মানে আমি খাবো, আলু তো মানে কেউ খাবে না। আর এখানে বাঁধাকপি তরকারি করে নিয়েছি একটু মাংসের সাথে, শুধু মাংস আর ভাত মানে শুধু মাংস ভাতও খাওয়া যায়। আর এখানে দেখো লাউ পোস্তও করে নিয়েছি। আর এখানে দেখো মেয়েরা খেলা করছে, আর রবিবার মানে দিন ছুটি থাকে, তার জন্য মানে করে নিয়েছে। তো এই দেখো এখানে আমার ছোটো মেয়েও খেলা করছে, আর আমার একটা জায়ের মেয়ে আছে, ওরও স্কুল ছুটি, তার জন্য আজকে বসে বসে খেলা করছে দুজনে দেখো। তো এখানে ওরা রান্না করছে, বলছে ভাত করছে, ডিমের ঝোল করছে। আমি মানে ক্যামেরাটা নিয়ে গেলি, তখন ওরা বলছে দেখো আমরা রান্না করেছি এখানে। তো এই দেখো সবজি কাটাকুটি সেই যেগুলো মানে বাঁচে সেগুলো ওরা নিয়ে আসে, আর এসে খেলা করে বসে বসে এখানে দেখো। তো ঠিক আছে বলি তোমরা খেলা করো। তারপর খেলতে খেলতে ও তো মানে মেয়েকে চান টান করা হয়ে গেছে, ও তারপর চান করে খেলা করছে। তারপর পায়জামা তো ফির আরও নোংরা করে, কারণ আরও বিকালবেলাতে আরও পরিষ্কার করতে হবে, ওগুলো খুলতে হবে, একবার পরাতে হয় না। তারপরে দেখো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, সেটা তোমাদেরকে শেয়ার করিনি। আর এখানে বিকালবেলায় দেখো মাথাতে একটু তেল নিচ্ছি চুলগুলোতে, মানে শ্যাম্পু করেছি আগের দিন, তো তেল নেওয়াই হয় না, তো এখানে দেখো তেলটা নিয়ে নিচ্ছি। এখানে তো আমি সেই শেষা তেলটা লাগাই, এটা অনিয়নটা মানে অনলাইন থেকে অর্ডার করেছিলাম, তো সেটাতে আর কিছু কাজ দিল না, ওটাও যেন লাগানে। তারপর শেষা তেলটা মানে কিনেছি, ওটাই ভাবলি একটু লাগাই, তো একটু একটু মানে শ্যুট হচ্ছে আর কি, তো সেটাই লাগিয়ে নিচ্ছে। আর এই দেখো মেয়ে, বললাম না হোলি খেলে দেখো জামা কাপড় সব একদম নোংরা করে নিয়ে এসছে, 1 প্যাকেট হোলি ছিল, সেটা বের করে নিয়ে গোটা জামা কাপড়ে সব ঢেলে নিল। আর এই পুতুল নিয়ে নিয়ে তো সারাদিন খেলছে। আর এই দেখো তাই মানে পায়জামাগুলো আরও আবার মানে মানে ছাড়তে হবে, সব তো নোংরা করে দিল। তো এগুলো সব খুলে দেব, খুলে দিয়ে অন্য অন্য পরিয়ে দেবো। তাই দেখো আবার একটা মানে পরিয়ে দিয়েছি, হাইনেক্স পরিয়ে দিয়েছি, তারপরে গেঞ্জি আর জিন্স পরে নিল। তো ওর পায়জামা কাপড় কাচতে কাচতে তো অনেক হয়ে যায়, বালতি মতো ওরই হয়ে যায়, কারণ সারাদিন কাপড় চেঞ্জ করছে, পেছাব করছে, তারপর নোংরা করে খেলে দৌড়ায় প্যান্ট সব সময়তে, তার জন্য ওই কাপড় 1 বালতি হয়ে যায়, মানে অনেক কাপড় কাচার হয়ে যায় এর। তারপরে দেখো বসে বসে বিকালবেলাতে ওদের যে মানে ইয়ে আছে পয়সা রাখার মানে চুকা বলে সেগুলো আছে, সেটাতে পয়সা ভরলো। এ দেখো এটা এটা ছোটো মেয়ের, একটা মেজো মেয়ের, দুজন দুটো রেখেছে, ওটাতে 5 টাকা 10 টাকা যেমনি হয় তেমনি ওরা ওখানে ঢুকিয়ে দেয়। আর তারপরে দেখো মেয়ে ওর জেঠা বাবা এনে দিয়েছে ব্যাডমিন্টন, খেলছিল, ওর বলে বাবা জেঠা বাবা বলছিল তো এনে দিয়েছে দেখো। আর এখানে দেখো সিঙ্গাড়া খাচ্ছি বিকালবেলাতে, তো সিঙ্গাড়াটাই মানে খাওয়াটা শেয়ার করলো তোমাদেরকে। আর এখানে যে হাটে যে সবজি এনেছে, মানে প্রত্যেক দিন তো মানে আমাদের শনিবার আর বুধবার তো হাট হয়েই বলেছে আগে থেকেই, তো সেখান থেকে নিয়ে এসছে টাটকা সবজি, আলু গাজর মটরশুঁটি বিম সব কিছুই আছে, পেঁয়াজ শাক ফুলকপি বাঁধাকপি। তো সেখানে মেয়ে দেখো গাজর ধরেছে, ও তো গাজর অনেক খাই পছন্দ করে। আর এই দেখো এটা হচ্ছে শাঁক আলু, আমরা তো শাঁক আলু বলি, তো সকালবেলাতে কিনেছিলাম 5টা মতো ছিল, আধা কেজি মতো, তো খেয়েছে 3টা, 2টা মাত্র রাখাই আছে, তো সেটাই তোমাদেরকে দেখালাম। তো
আর এখানে সব কিছু ঝুড়িতে ঝুড়িতে রেখে দিলাম। ঝুড়ি আলুর জায়গায় আলু, টমেটোর জায়গায় টমেটো, কাঁচা লঙ্কা, মূলো সব কিছু জায়গায় জায়গায় ঝুড়িতে ঝুড়িতে রেখে দিয়েছি। আর মেয়ে দেখো আবার শাক আলু ঝুলে খাচ্ছে, বিকালবেলা তুলছে খাবো দিয়ে খাচ্ছিল একটা ছুলে ছিলে। তারপরে এখন তো তাড়াতাড়ি তো সন্ধে হয়ে যাচ্ছে, বিকাল বলতে তো কিছু নেই। তো এ দেখো তাই কাপড়গুলো ভাবলাম উঠিয়ে নিই। আজ তো মানে ছাদেও মেলা আছে কিছু, এগুলো মানে আগের দিন শুকিয়েছিল না, তো ভাবলাম যে একটু মানে উঠানটাতে দিয়ে দিই, একটু রোদ হয়, বেশি তো রোদ হয় না, তো তার জন্য একটু দিয়ে দিলাম রোদটাতে। আর এখানে তো মানি প্লান্টটা দেখো আমাদের কত বড় হয়েছে, পাতা বড় বড় হয়েছে, এই দেওয়ালটাতে উঠে গেছে। আর এখানে তো লাউ গাছ পুরো ঘরের মানে ভেতর পর্যন্ত ঢুকে যাচ্ছে। কাপড় তোলার পরে বসলাম, বসে বললো ছোটো মেয়ে চা করে নিয়ে এসছে, মেজো মেয়ে, তো বললো এই দেখো ও চা করতে খুব ভালো পারে, তার জন্য দুইজনে 2 কাপ চা, ও তো প্রচুর চা খায়, ও চা অনেক পছন্দ, সকাল সন্ধ্যাতে অনেক চা খেতে খুঁজে, মানে বকি তাও শোনে না। তারপরে দেখো 2 মেয়ে মানে রেডি হচ্ছে, বলছে ওরা দোকান যাবে। তো মেজো মেয়ে বললো মা দোকান থেকে কি আনতে হবে সেটাই জিজ্ঞেস করছিল। তো এ বললো আমিও তাহলে দোকান যাব, দিয়ে দেখো রেডি হচ্ছে, কিছু তো পরবে না সকাল থেকে, টুপি জ্যাকেট কিছু পরবে না, খালি দোকান যাচ্ছে বলে একটু পরছে, তারপর আবার এসে খুলে দেবে, দেখবে তোমাদেরকে দেখাবো। তাই দেখো দুজন চলে গেল, মানে রোডেরও যেতে হয় তো একটু ধরে ধরে যেতে, ধরে নিবি বলি। তো এই দেখো এখানে মেয়ে খাবে চাউমিন, তো সব কিছু রেডি করছে। তা আমি একটু বসেছিলাম, তো মেয়ে সব কিছু চাউমিন খাবে, তা সে সব রেডি করছে, টমেটো, বিনস, গাজর, ফুলকপি, বাঁধাকপি সব কাটাকুটি করে চালে। দেখো বললাম না দোকান থেকে এসে সব খুলে দেবে, দেখো জুতো খুলছে, টপিও খুলে দেবে, তারপর জ্যাকেটও খুলে দেবে, সব খুলে দেবে, কিচ্ছু রাখবে না, এত মানে জুতা টপি সব কিছু আছে না, কিন্তু একটাও কিছু পরবে না, সব খুলে খুলে ফেলে দেবে। দেখো জবরদস্তি জুতা বলবে খোল, একটুকু মানে জুতো পরে থাকবে না, আর টপিও খুলে ফেলে দিল, এরপর জ্যাকেটও খুলে। আর এটা ওর বাবার কাছ থেকে নিয়ে এলে পপকর্ন, দোকানে গিয়েছিল, তো ওখানে দেখলো যে পপকর্ন বাবার দোকানে আছে, তো সেটাই নিয়ে এলো। তো বলছে এটা আমায় খুলে দে, তো খুলে দিলাম। এ দেখো, তো বলছে এবার আমি খাবো বসে বসে, এ দেখো খাচ্ছে, আর মুখটা কেমন করছে। তো এই দেখো এটা হচ্ছে পপকর্ন, তো এটা তো খাওয়া ভালো বাচ্চার পক্ষে কুরকুরে টুরকুরে খাওয়ার থেকে। আর তারপরে দেখো মেয়ে তো চাউমিন বানাবার জন্য সব কিছু রেডি করে নিয়েছে, আমি বানিয়ে দেবো। মেয়ে গেলো টিউশন, কাটাকুটি করে দিয়ে 7টাতে টিউশন মাস্টার আসে, তো টিউশন বসলো, তো বললো মা তুমি বানিয়ে দিয়ে রাখবে, তো বললো ঠিক আছে এখন তো বানাবো না, 7:30টার মতো হবে তখন বানিয়ে দেবো। আর আরেকজনে দেখো চাউমিন খাবে না, তো ম্যাগি বানিয়েছে। মেজো মেয়ে ও তো চাউমিন পছন্দ করে না, ছোটো মেয়েও পছন্দ করে না, ওরা দুজন মেয়েই খাবে। আর বড় মেয়ে শুধু চাউমিন খাবে, তো ওর জন্য চাউমিনটা বানাবো আর আমি খাবো, ওর বাবা চাউমিন তো খেতে পছন্দ করে না। তো এই দেখো এখানে কড়াই বসিয়েছি, চাউমিনের যে সবজিগুলো আছে সব কিছু দেখো ভেজে নিয়েছি ভালো করে, ভাপিয়ে মানে ঢাকা দিয়ে দিয়ে ভাজছিলাম, তার জন্য একটু সব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তো না সেদ্ধ হলে মানে ভালো লাগে না, ক্যাচ ক্যাচ করে সবজিগুলো, তার জন্য সব কিছু দেখো মানে ভেজে নিয়ে চাউমিনটা দিয়ে দিলাম, চাউমিন দিয়ে মশলা দিয়ে ভালো করে ভেজে নেব। তারপরে মেয়ে আসবে তখন খেয়ে নেবে। তো একটু দেরিতেই করছি, কারণ ঠান্ডা হয়ে গেলে তো ভালো লাগে না, বলে গরম গরমই আসা মাত্র খাবে। তাই বানাতে বানাতে প্রায় 8টা বেজে গেল, তো এসেই মানে খাচ্ছিল। তো আর মেজো মেয়ে তো ম্যাগি বানাই আছে, ও তো আগের থেকে বানিয়ে নিয়ে গেছে, বলছে না আমি ঠান্ডাতে, আমার ঠান্ডায় খেতে ভালো লাগে। তো 7টাতে বানিয়ে নিয়ে আর টিউশন চলে গেছে। তারপর আস্তে আস্তে মানে 1 ঘন্টা তো পড়ায় 8টার মতো, তো আসার পরে ও ম্যাগিটা খেয়ে নিয়েছে। আর দেখো এখানে চাউমিন হয়ে গেছে, তো এটা তো বড় মেয়ে সব খেতে পারবে না, তো দেখি আর আমার জায়ের মেয়ে আছে ওকেও মানে ওর সাথে খেয়ে নেই। তো ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সবাই ভালো থাকো সুস্থ।